এখনকার দিনে কে কাকে পাত্তা দেয় বলো তো? এমন আছে অনেক চেনাশোনা মানুষকেই আমি পাত্তা দিই না। এবার বলতে পারো তুমি কোন দেশের সেলিব্রিটি যে তোমাকে পাত্তা দিতে হবে। সেলিব্রিটি না, আমি নিজে না, তোমরা আমাকে এখানে কমেন্টসগুলো করে কেমন একটা সেলিব্রিটি ফিল করে দিয়েছো। দেখো না, ওপর একটা ভিডিও চলছে যেটা 1 লাখের কাছে ভিউজ গেছে। পাত্তা দিল না তো, বাড়তি ভিডিও করতে গেছি। সত্যি বলতে আমি কারো কাছে পাত্তা খেতে যাইনি, আমরা বিয়ে খেতে গেছিলাম। ব্রাইড আমাকে পাত্তা দেবে কি না দেবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। দিদিভাই লিখেছে কি বাজে বিহেভিয়ার। না, একদম বাজে বিহেভিয়ার নয়, কারণ তখন তার বাপের বাড়ি থেকে লোকজন এসেছিল। যে যার ব্যক্তিগত ব্যাপার, যে গেস্ট অ্যাটেন্ড করবে না বাপের বাড়ির লোক নিয়ে ব্যস্ত থাকবে। কেউ কি চায় বলো তো কারোর স্পেশাল দিনটা মাটি হোক? আর একটা রিলসই তো বানিয়েছি। আর এটা নতুন কিছু না যে নতুন আমি বিয়ে বাড়ি গিয়ে রিলস করছি। এর আগেও আমি অনেক বিয়ে বাড়ি গেছি আর সেখানে গিয়ে ভিডিও করেছি। আমি নাকি ঠ্যাস মেরে বলেছি সে খুব ব্যস্ত। আচ্ছা, এখানে ঠ্যাস মারার কি আছে বলো তো? সত্যি সে খুব ব্যস্ত ছিল, কারণ তখন তার বাপের বাড়ির লোকজন এসেছিল। অনেকক্ষণ বিয়ে বাড়ি পৌঁছেছিলাম, আর আমরা যখন গেছি তখন দেখি ব্রাইড ওখানে নেই, বাপের বাড়ির লোকজন নিয়ে ঘরে ঢুকে গেছে। এবার আমরা কি করব, দাঁড়িয়ে ওখানে ছবি তুলছিলাম। তোমরা যে ভিডিও ক্লিপটা দেখতে পেয়েছো ওটা দেখতে পেতে না যদি আমরা ডাইরেক্ট গিয়ে গিফটটা দিতাম। আর ওই মুহূর্তে ব্রাইড কাউকে একজনকে নিয়ে আসে যে ছবি তুলবে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম। এবার বলো সে কি করবে? আমি একজন অচেনা মানুষ।